প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। মুক্ত নিউজ 24-এর ক্যামেরায় আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী। আজ 18ই জুলাই বৃহস্পতিবার ভয়ঙ্কর রূপ ধারণ করা কোঠা আন্দোলনের ঢাকা রাজপথের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে এই এপিসোডটি উপস্থাপন করছি। এই এপিসোডটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুধু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার প্রত্যাশা রইল। আন্দোলনের ভাবমূর্তি তখনই ক্ষিপ্ত আকার ধারণ করে যখন দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে নারায়ণগঞ্জের চাষারায় ছাত্র পুলিশ মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে চাষারার আশপাশ এলাকা রণভূমি আকার ধারণ করে। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকার অদূরে সাভার, মিরপুর 10 নম্বর সেক্টর, উত্তরা প্রাইভেট ইউনিভার্সিটি, বিজিএমই ইউনিভার্সিটি সহ সকল এলাকাগুলিতে আন্দোলনকারী ছাত্ররা পুলিশের মুখোমুখি অবস্থান নেয়। এই পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গেছে এবং কয়েক শত মানুষ আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। আমাদের মুক্ত নিউজ সংবাদকর্মী দল জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার বিভিন্ন রাজপথ গলিগঞ্জিতে আন্দোলনের যে সকল চিত্র ধারণ করেছেন তা আপনাদের জন্য নিবেদিত হলো। আন্দোলনকারীদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী কোটামুক্ত করতে পারেন জাতিকে, তারা আদালতে যেতে চান না। মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা বলেছেন এটা আদালতের একান্ত এখতিয়ার। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের চোখের সামনে হাজারো মানুষ নিগৃহীত হচ্ছে আঘাতপ্রাপ্ত, নিচ্ছে মৃত্যু যন্ত্রণা, এরা তো সবাই বাঙালি মায়ের সন্তান। সেটা পুলিশ হোক, ছাত্র হোক বা সাধারণ মানুষ। কবে এই নিকষ কালো অন্ধকার ভেদ করে আমরা আলোর সীমান্তে পৌঁছতে পারবো? আপনাদের কাছে এই বিনীত প্রশ্ন রেখে আজকের এই পর্বের এখানেই শেষ করছি। শুভকামনায় শহীদুল্লাহ ইকবাল চৌধুরী, মুক্ত নিউজ 24, কাপাসিয়া, গাজীপুর।